হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব পাট শাক। পাট শাক অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু এইভাবে একবার রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই পাট শাকটা রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া একটা আলু। আলুগুলিকে কিন্তু ভালোভাবে কুচি করে কেটে নিতে হবে। এরপর এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। কুচি করে কেটে নিলে আলু ভেজে নিতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনা লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব থেতু করে নেওয়া রসুন। একই সঙ্গে দিয়ে দেব কেটে নেওয়া পেঁয়াজ। এখন এইগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তবে এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা কম ব্যবহার করলেও রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে শাকটা তত বেশি ভালো লাগে। এইগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পাট শাক। পাট শাকগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর বড় বড় করে কেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। ঝাল বুঝে লঙ্কাটা ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। এখন এইগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন শাক কিন্তু অনেকটা কমে যাবে। আর শাক থেকে যে জল বের হবে এই জলটাও কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। প্রায় 1 মিনিটের মতো এইগুলিকে নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু। শাকের মধ্যে যে জল বের হয় এই জলগুলিকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর ভেজে নেওয়া আলুটা ব্যবহার করতে হবে। না হলে আলুগুলি ভর্তা ভর্তা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 5 থেকে 6 মিনিট কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন পাট শাকগুলি খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। পাট শাক রান্না করতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। তো আমার পাট শাক ভাজা সম্পূর্ণ রেডি। এইভাবে আলু দিয়ে পাট শাক ভাজা রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।